আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ৮ নাম্বার যে সমস্যা আছে ওইটার সমাধান করব। তো আমাদের প্রশ্ন দেওয়া আছে যে ৬ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের উপর একটি ৩ সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের সহমাত্রিক দৃশ্য, মানে আইসোমেট্রিক ভিউ আর কি, সহমাত্রিক দৃশ্য আঁকো বা সহমাত্রিক চিত্র আঁকো বা সমকোণী চিত্র আঁকো। এক কথায় প্রথম কাজ হচ্ছে ৬ সেন্টিমিটার বাহু বিশিষ্ট, আমাদের উত্তরটাকে দেখি। ৬ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ঘনক হচ্ছে এটা, এটার উপরে ৩ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ঘনককে আঁকতে হবে আর কি। তো প্রথম কাজ হচ্ছে একটা ঘনক কি ওটা বোঝা। ঘনক বলতে নর্মালি বোঝো যে একটা বাক্স, যে বাক্সটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো মাপ সেম। তা আমাদের দেওয়া আছে যে ৬ সেন্টিমিটার বাহু বিশিষ্ট। নিচের যে ঘনকটা হবে, যে বাক্সটা হবে, ওটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ৬ সেন্টিমিটার বাহু বিশিষ্ট। আচ্ছা, তো প্রথম কাজ হচ্ছে আমাদের আইসোমেট্রিক ভিউ আঁকার জন্য যেটা দরকার, প্রথমে একটা রেখা নেব, রেখা নিয়ে ৩০ ডিগ্রি করে দুইটা রেখা আঁকবো। একটা রেখা নিয়ে ওইটার মাঝখানে যে কোনো একটা মাঝখানে বিন্দু নিয়ে ওই বিন্দুতে ৩০ ডিগ্রি অ্যাঙ্গেলে দুইটা রেখা আঁকবো। আঁকার পর আমাদের ঘনক আঁকতে হবে। ঘনকের বলা হয়েছিল যে ঘনকটা, নিচে যে ঘনকটা থাকবে ওইটার বাহু হচ্ছে ৬ সেন্টিমিটার করে। তো ৬ সেন্টিমিটার বাহু বিশিষ্ট দুইটা রেখা নিয়ে ৩০ ডিগ্রি অ্যাঙ্গেলে এটা আঁকলাম। এবার কাজ হচ্ছে এই বিন্দুতে একটা লম্ব আঁকবো, ৬ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা লম্ব আঁকবো, এই বিন্দুতে পারপেন্ডিকুলার আঁকবো। আঁকার পর এই লম্বের সমান্তরাল করে এখানে একটা রেখা আঁকবো, এখানে একটা রেখা আঁকবো, এই দুটো রেখাও ৬ সেন্টিমিটার হবে। প্রথমে একটা লম্ব আঁকি। আমরা প্রথমে একটা লম্ব আঁকলাম এই বিন্দুটাতে। লম্বটার হাইট দিয়েছিলাম হচ্ছে ৬ সেন্টিমিটার। এবার এই লম্বের প্যারালাল করে সমান্তরাল করে এখানে একটা রেখা এঁকেছি, এখানে একটা রেখা এঁকেছি, এগুলো ৬ সেন্টিমিটার হাইট বিশিষ্ট। এবার এগুলোকে যোগ করব। আমাদের এতটুকু আঁকা হয়ে গেছে। এবার কাজ হচ্ছে যে এই বাহুটার মাপ নেব, মানে ৬ সেন্টিমিটার মাপ নিয়ে ৬ সেন্টিমিটার মাপ নিয়ে এখানে বসিয়ে ৬ সেন্টিমিটার মাপ নিলাম, মাপ নিয়ে এখানে বসিয়ে একটা কাটলাম। আবার সেম এখানে বসিয়ে আরেকটা কাটবো। এখানে বসে আরেকটা কাটলাম। এবার এই দুইটা মাথা কেটের সাথে যোগ করে দেবো। এতটুকু হয়ে গেছে। আমরা এখন প্রশ্নের দিকে যদি তাকাই, প্রশ্নে বলা হয়েছিল যে ৬ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনক। তো আমাদের ৬ সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকটা আঁকা হয়ে গেছে। তো এই ঘনকটার উপরে একটি ৩ সেন্টিমিটার বাহু বিশিষ্ট আরও একটা ঘনক আঁকতে হবে। তো এটা আঁকা হয়ে গেছে। এবার এটার উপরে ৩ সেন্টিমিটার বাহু বিশিষ্ট আর একটা ঘনক আঁকবো। তো আমাদের এখন কাজ হচ্ছে, টোটালটা ছিল ৬, টোটাল ঘনকটা ৬ না, তাহলে এটা এই বাহু থেকে ৬-এর আমাদের ৩ সেন্টিমিটার দরকার, ৩ সেন্টিমিটার ঘনক দরকার। তো প্রথম কাজ হচ্ছে এখানে স্কেলটা ধরবো, টোটালটা ৬, এখান থেকে আমরা ১.৫ আসবো, 1.5 আসবো, ডট দিব। আবার এখান থেকে 1.5 আসলে ডট দিলাম। ঠিক আছে, সেম কাজটা এখানে করব। এখান থেকে এই বাহুটা ৬, এখান থেকে 1.5 ডট, আবার এখান থেকে 1.5 ডট, সেম আবার টোটাল বাহুটা ৬, টোটাল বাহুটা ৬, এখান থেকে 1.5 ডট দেব, আবার এখান থেকেও 1.5 ডট, এখানেও সেম টোটাল বাহুটা ৬, এখান থেকে 1.5 ডট, এখান থেকেও 1.5 ডট, মানে ৬ থেকে উল্টা করে আসলে ৫, এখানেও 1.5 ডট। তো এই ডটগুলোকে আবার যোগ করবো। এই ডটের সাথে এই ডটটা পাতলা করে যোগ করবা, মোটা করে না, বেশি চাপ দিবা না পেন্সিলে, আস্তে করে যোগ করে দিবা। আবার সেম এই ডট এবং উপরের ডটটা আস্তে করে যোগ করে দিবা, পেন্সিলে চাপ দেওয়া যাবে না। আবার সেম এটার সাথে এটা পাতলা করে যোগ করে দিবা, পেন্সিলে চাপ দেওয়া যাবে না খুব একটা। আবার সেম এটার সাথে এটা পাতলা করে যোগ করে দিবা। আমাদের এতটুকু হয়ে গেছে। এবার এই যে অংশটা ছিল, এবার এটাকে, এই যে চতুর্ভুজটা আছে এটাকে আবার একটু চাপ দিয়ে সুন্দর করে চতুর্ভুজটা আমরা ইয়ে করে ফেলি। আচ্ছা, আবার সাইডে যেগুলো আছে এগুলো একটু মুছে দেবো, মুছে জাস্ট এই চতুর্ভুজটা রাখবো। আমরা বাকি বাড়তি যে অংশগুলো ছিল এগুলো মুছে দিয়েছি।
এবার কাজ হচ্ছে আমরা উপরে যে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকটা আঁকবো ওটার বেসটা এঁকেছি, এবার এটার হাইটটা আঁকবো, মাথাটা আঁকবো। তো হাইট আঁকতে হলে কি লাগবে এখন, মানে এগুলার প্যারালাল করে হতে হবে হাইটটা, এই রেখাগুলোর প্যারালাল হবে এটার হাইটটা। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এটা থেকে রেফারেন্স নিলাম, নিয়ে এখান থেকে এই বিন্দুতে একটা রেখা আঁকলাম, সেম এই বিন্দুতে একটা রেখা আঁকবো, সেম আবার এই বিন্দুতে একটা রেখা আঁকবো, এই বিন্দুতে একটা রেখা আঁকবো, এবং এই রেখাগুলোর হাইটগুলো অবশ্যই 3 সেন্টিমিটার করে হতে হবে। আমি এবার চেক দেবো 3 করে হয় কিনা, যেগুলো 3-এর বেশি ওগুলো মুছে দেবো। এখান থেকে এটা 3টা, এটা বাড়তি মাথাটা মুছে দিতে হবে। এখান থেকে এটা 3 কত, 3 হতে এতটুকু লাগে, এতটুক। এবার এখান থেকে এটা 3 এইটুক বাড়তি মাথা মুছে দেবো। এখান থেকে এটা 3 একদম ওই মাথাটাতে লেগে দেবে, মাথাটা মধ্যে যাবে 3। আচ্ছা, আমরা বাড়তি মাথাগুলো মুছে দিলাম। এবার কাজ হচ্ছে এই যে এই রেখাটা আছে এটা একদম এখান পর্যন্ত চলে আসছে, এই রেখার মাথা থেকে এই রেখার মাথা যোগ করলাম, এই রেখার মাথার সাথে ওইটার মাথা যোগ করলাম। এবার এটার মাথার সাথে পুরোটার মাথা যোগ, আবার এটার মাথার সাথে ওইটার মাথা যোগ, উপরের এটার সাথে এটার যোগ। এতটুকু আমাদের হয়ে গেছে, মানে মেন কাজটা শেষ। এই লাইনটা এবং এই লাইনটাকে ডট ডট আকারে দিতে হবে, কারণ এটা ভিতরের দিকে আছে, সামনে থেকে দেখছি দেখা যাচ্ছে না, তাই এটা ভিতরে আছে বোঝাতে ডট ডট আকারে দিতে হবে এই লাইনটা। আমরা এই লাইনটা এবং এই লাইনটাকে ডট ডট আকারে দিয়ে দিলাম। এবার জাস্ট মেজারমেন্টটা দেখালে হয়ে যাবে। এবার এই অংশের মেজারমেন্টটা দেখাবো, এই অংশের মেজারমেন্টটা দেখাবো। আমরা এরপরে মাপগুলো দেখা দিলাম, এই মাপটা দেখা দিলাম প্লাস এই মাপটা দেখা দিলাম। আর মাপ দেখানোর সিস্টেম আমরা অনেকে ভুল করি যে এভাবে দাগ দিয়ে দিই, এভাবে না, জাস্ট রেখাটা যেভাবে আছে ওইটার মতো করে এই দাগটা দিবা, দিয়ে তারপর এটা প্যারালাল করে এই দাগটা দিয়ে 6 সেন্টিমিটার দেখাবা। আবার এই রেখাটা যেরকম আছে এটার মতো করে এইখানে দাগটা এটার মতো করে এইটার দাগটা দিয়ে এটা প্যারালাল করে এই দাগটা দিবা, দিয়ে 3 সেন্টিমিটার দেখা দিবা। শেষে এটা লিখে দিবা যে আইসোমেট্রিক ভিউ অফ কিউব অফ 3 সেন্টিমিটার সাইড হুইচ ইজ রেস্টিং অন এ কিউব অফ 6 সেন্টিমিটার সাইড। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।